বিশ্বের যত জাতি আছে কোন জাতির এই জিনিসটা নেই। একজন আরেকজনকে বলে নমস্কার, আরেকজন বলে নমস্কার। একজন আরেকজনকে বলে গুড বাই, আরেকজন বলে গুড বাই। আরেকজন আরেকজনকে বলে রাম রাম, ও বলে রাম রাম। ছাত্র শিক্ষককে বলে গুড মর্নিং, আরেকজন আরেকজনকে বলে গুড মর্নিং। ভাইরা আমার, বন্ধুরা আমার, এগুলো দোয়ার প্ল্যাটফর্ম নয়। কিন্তু মা দেবে ছেলেকে, ছেলে দেবে মাকে, স্বামী দেবে স্ত্রীকে, স্ত্রী দেবে স্বামীকে, জামাই দিবে শাশুড়িকে, শাশুড়ি দেবে জামাইকে, বাপ দেবে বেটাকে, বেটা দেবে বাপকে। এই যে দেওয়ার নেওয়া, ইসলামের সুস্পষ্ট প্রথম সোপান আসসালামু আলাইকুম। এই যে দেওয়ার প্ল্যাটফর্ম, আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুক। ভাইরা আমার, বন্ধুরা আমার, নাম্বার 2, পৃথিবীর যত কিতাব আছে কোন কিতাব আল্লাহর তৈরি সে কিতাবগুলো নয়। রামায়ণ, মহাভারত, বেদ, গীতা, বাইবেল, ত্রিপিটক, ঋগ্বেদ, সামবেদ, সহজপাঠ, যত রকমের সাহিত্য সব মানুষের স্বরচিত। কিন্তু কোরআন মানুষের স্বরচিত নয়, মানুষের তৈরি নয়, মানুষের বানানো নয়। এটা হলো কালামে রব্বানি, কালামে হক্কানি, মহান আল্লাহর বাণী। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বে অনেক জাতি আছে, অনেক জাতির আলাদা আলাদা ধর্ম আছে। কিন্তু আপনি জমি যখন কেনেন তখন তো জমির দলিল দেখেন, দলিল দেখে শান্ত হন না, দাগ খতিয়ান দেখেন, দাগ খতিয়ান দেখার পরে RSS পর্চা দেখেন, তারপর তার রেকর্ড দেখেন, তারপর তো জমি কেনেন নাকি ভাই? আপনি ধর্ম মানবেন, ধর্মের দলিল দেখবেন না? মুসলমানদের ধর্মের একমাত্র দলিল হলো আল্লাহর কালাম। ভাইরা আমার, যে দলিলের প্রথম উল্লেখ হলো, মহান আল্লাহ করেন জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই এই কিতাবের মধ্যে। হুদাল লিল মুত্তাকিন, আর এই কিতাব হলো মুত্তাকিনদের জন্য হেদায়েতের হুদা। এই কিতাব যারা ধরবে তারা পথ পাবে। কোরআন বলে দিয়েছেন ফামান তাবিআল হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তাবে হয়ে যাও, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে কোনো ভয় নাই। কোরআন যদি আপনি মেনে চলেন, কোরআনকে যদি আপনি আঁকড়ে ধরেন, ইখরুজু মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য কোরআন এসেছেন। কোরআনকে জানুন, কোরআনকে বুঝুন, কোরআনকে মানুন। যারা কোরআন ধরেছে, যারা কোরআন মেনেছেন, তারা পৃথিবীতে কামিয়াবি হয়ে গেছেন। বিশ্ব জগতের মহান নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে মক্কার সরজমিনে তিনি মার খেয়েছেন। আপনারা জানেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ভিটা ছাড়তে হয়েছে, বাপ দাদার ভিটা ছেড়ে, প্রিয় মক্কা ভূমি ছেড়ে, স্বর্গদপি মা গরিয়সী জন্মভূমি জানি বেচ্চা হিতি নং নৈতিত্ব হেদি কৃতিতম পূজ্যতি শারদামাদাতা জন্ম যুগে কৃতিত কল্যাঙ্কা বায় সর্ব আরাধনা নবস্থিত নববশ সর্বধা ওং শান্তি সুদায় নমো বাক্কায় মদিনা হরিদিত নাম কল্যাং বসুমতী শান্তি সুদায় মোহাম্মদে নমো। আপনারা জানেন, পৃথিবীর মানুষ যিনি এত পোকা জ্বালালে ওয়াজ করা যায়, পাতা মাতা দিলে ভালো হতো বড় করে।
আমার খুব ভালো হয় তাহলে। মানে এত পোকা জ্বালাচ্ছে, মুখে ঢুকে যাচ্ছে দাদা, বুঝলেন? তো ছবির সাথে কি করবো? আমার জলসা নিতে জলসা। আর না হয় ওকে নিচে গিয়ে বসবো। মানে এত পোকা ঢুকছে। আরে ওদের জন্য তো নয়, ব্যাপারটা হলো পোকা ঢুকছে দাদা, আমি কি করবো? ওইদিকে ঘুরিয়ে দেন না লাইটটা। ব্যাস কি অবস্থা দেখুন। তো বন্ধ করেন না, লাইটম্যান কই? ব্যাস। আরে ভাই একটু আগিয়ে বসবেন আপনারা, তাহলে মুখটা দেখতে পাবো। ও ভাই জানেরা, একটু আগিয়ে বসবেন। সেই তো জলসা শুনবো বলে এসেছেন। আমি তো সন্ধ্যার পরই এসেছি। আমি ভাবছি বোধহয় আমাকে বাদের সাথে দেবে, তো বেলা ডুবিয়ে এরা দেবে, আমি তো আর জানি না। আর সবাই যদি আগে নেবে তো পরে কে করবে? হ্যাঁ ভাই, এটাও তো একটা ব্যাপার। পিছনের ভাইদেরকে বলছি একটু গুরুত্বপূর্ণ আলোচনা করি। বিশ্ব নবী যখন ভিটা ছাড়লেন, কবি বলেছেন এমন দেশটা কোথায় খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। গন্ধে গন্ধে আছে বলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে, তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথাও গেলে পাবে না কেহ, ও মা তোমার চরণ দুখানা বুকে আমায় ধরি, আমার যে দেশেতে জন্ম আমার সেই দেশেতে যেন মরি। কবির ভাষায় জন্মভূমির স্বাদ তিনি বলেছেন, বেদের ভাষায় বলা হয়েছে স্বর্গদপিমা গরিয়সী জন্মভূমি জানিবে চ। বিশ্ব নবী তাজদারে মদিনা জন্মভূমি ছেড়ে, বাপের মায়ের ভিটা ছেড়ে মক্কাবাসী তাকে বাধ্য করলো মক্কায় যেতে। মক্কা থেকে মদিনায় রাতের অন্ধকারে প্রিয় সাথী আবু বকরকে সঙ্গ নিয়ে নবী আমার মদিনায় চলে গেলেন। নবীর যাওয়ার পরে পরে কিছু কিছু লোক জমি জায়গা বিক্রি করে মক্কা ছেড়ে তারা চলে গিয়েছিলেন। কিন্তু একজন ব্যক্তি কাবা শরীফে ঝাড়ু দিতেন, কাবার ঘর মুছতেন, কাবার চাতালটা সুন্দর করে ধুইতেন। একদিন কাবার চাতালটা মুছতেছে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে নবীর মহব্বতে। চাচা দাঁড়িয়েছিল পাশে, জিজ্ঞেস করছে ভাতিজারে, ভাই পরে আল্লাহর কাবা ধুস, আল্লাহর কাবা মুছিস, এত বড় তোর সৌভাগ্য। আমি মক্কায় গিয়ে দেখেছি আল্লাহর কাবা যারা ধোয় মোছে একটাও নামাজ পড়ে না। আর কাবায় চাকরি করে যারা বাড়ি এসেছে এরা বাড়িতে এসে নামাজ পড়ে না। না পড়ে কিনা জানি না, অধিকাংশ। কিন্তু আমি দেখেছি কাবায় আজান হয়ে গেল, পুলিশরা জুতো অবস্থায় নামাজে তারা দাঁড়িয়ে যায়, ডিউটি করে। আফসোস, দিল্লির জামে মসজিদে আমি দেখেছি, জামে মসজিদে জুম্মার নামাজ হচ্ছে, দুই দিকে দুটো পুলিশ দাঁড়িয়ে আছে খাড়া হয়ে মসজিদের ভিতরে, ইমামের বডিগার্ড। জুম্মার নামাজও পড়ে না। ওরা কোন ধর্ম মানে খোদা পাক জানে। জুম্মার নামাজ দ্বিতীয়বার মসজিদে হয়? হ্যাঁ ভাই, হয় বুঝি নাকি? ওদের হয়। ওরা দাঁড়িয়ে থেকে সারে জাহা সে আচ্ছা করতেছে। চাচা জিজ্ঞেস করে ভাতিজা, এত বড় সৌভাগ্য তোর, আল্লাহর কাবা আল্লাহর ঘর তুই ধুস, তুই কাঁদিস কেন বল? বললে চাচা যান
আমি এ দুনিয়ার জন্য কাঁদি নাই, পরকালের যদি কাঁদি। ওয়াস্তাহি জিন্দেগি মাঝে চাচা যান, এ দুনিয়ায় যা কিছু নিলেন, আখেরাতের সঞ্চয় যদি একবার করতেন, তুমি আর আমি দুজনে একসঙ্গে জান্নাতে যেতাম। চাচা বলছে কি ব্যাপার, জান্নাতে যে লেগে কি লাগে? ভাতিজা বলছেন চাচা যান শোনি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আবেদ হতে হবে, আবেদা হতে হবে, আল্লাহর উপাসনা করতে হবে, আরাধনা করতে হবে। এমন উপাসনা করিও না, ইন্নাহু মাইয়ুশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। হজ করো, কোরআন পড়ো, নামাজ পড়ো, দান করো, ফিতরা দাও, তবু জান্নাত যেতে পারবে না যদি তোমার মধ্যে শিরক থাকে। ইন্নাশ শিরকু লাযুলমুন আযীম, যারা শিরক করলো আল্লাহর জমিনে, সব থেকে বড় তারা জুলুম করলো। চাচাজন বলে কি ব্যাপার রে, আমি হলাম মক্কার লিডার, আর তুই ভাতিজা হয়ে আমাকে উপদেশ দিস, কারণটা কি বল? বলে চাচা গো, জান্নাতে গেলে একটাই ফল গো চাচা, স্বর্গদবি গরিয়সি লা ইলাহা ইল্লাহর ফকিবাকুম মুহাম্মাদান পরম পরম পাদম ওং শান্তি সুদা মুহাম্মাদান আল্লাং ষষ্ঠং জ্যেষ্ঠং ষষ্ঠ নাম ওং শান্তি সুধায় নমঃ। চাচা যান, বোধ পরিস্থিতি ছেড়ে দাও, হিংসা কিবুদ ছেড়ে দাও, এক আল্লাহর প্রতি বানানো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলো নারায়ে তাকবীর। এর নাম হলো ইনকিলাব, মানে পরিবর্তন। আমাদের বলো না ইনকিলাব জিন্দাবাদ, মুখ জিন্দাবাদ। আমাদের দেশের, আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, সুদ খেয়ে ঘুষ খেয়ে পেট মোটা করেছে, বলে ফুলের মতো নাকি পবিত্র। পৃথিবীর বুকে কত স্লোগান আছে, ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমা বিপ্লবী ভাই, ভয় করি না আর কারো, ভয় করি না, ভয় করি না, আসুক না বান ঝড় আরো। বদর উহুদ খন্দকে জয় এনেছি 10 দিকে, জালেম জনের প্রাসাদ চিরে ধ্বংস করি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা বাচ্চাই, তুই মুসলমান হয়েছিস? বললে জি হ্যাঁ। কেমনে হলি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা রে, যারা ঈমান এনেছ, পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও, আমি পূর্ণাঙ্গ মুমিন হয়ে গেছি। আর আমরা সুদও খাবা, মসজিদও যাব, আমরা মিথ্যা কথা বলবো, মসজিদও যাব, চুরিও করব, মসজিদে যাব। এরকম লোক আছে না, কেউ যদি মদ খেয়ে মসজিদে ঢোকে, গলা ধাক্কা দিবে, এই বেরো, তুই মদ খেয়েছিস। আর কেউ সুদ খেয়ে পেট মোটা করে মসজিদে গেছে, বলে এটা আমার সেক্রেটারি, সুদখোর হয়েছে সেক্রেটারি। ভারতের আইন দেখতে পান না, 18 বছরের নিচেই যদি কোনো মেয়ের বিয়ে হয়, থানায় যদি ইনফরমা দেয়, বলে একে জেলে দে, গোষ্ঠী শুদ্ধ জেল। নাবালকের বিয়ে হলো কেন? আর 24 বছর, 25 বছর, 30 বছর মেয়েটা বুড়ি হয়ে গেছে, ওর বিয়ে হয় না, তার জন্য কারোর আর মাথা ব্যথা নাই। এ ভাই আছে? চলে বলুন।
চিনিতে যেমন পিঁপড়ে লাগে, লবণে লাগে না। ফকিরকে কোনোদিন ডাকাত পড়ে না, সোনার ঘরে ডাকাত পড়ে। যে ব্যক্তি মোমেন হবে তার পিছনে শয়তান লাগবে, যার ঈমান নাই তার পিছনে শয়তান নাই। কথাটা ভালো করে মনে রাখবেন ভাইরা আমার, বন্ধুরা আমার। যুবক উচ্চাস্বরে পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা আগুন অগ্নিশর্মা হয়ে ইসলামের এমন দুশমন, এত বড় জঘন্যতম শত্রু, সঙ্গে সঙ্গে ডাক দিলেন মক্কার লিডারদেরকে, সরো, আমার ভাতিজা মুসলমান হয়ে গেছে, এর শাস্তি চাই। জানেন তো কাফেরদের অত্যাচারের সব থেকে বড় দুশমন নাম হলো আবু জাহেল। যে আবু জাহেল বিখ্যাত জেনাখোর, মদখোর, সুদখোর, সেই আবু জাহেল বলল একে আমার হাতে তুলে দাও, শায়েস্তা করব। লাথি মেরে জমিনে ফেলে দিল। কোনো মতেই যখন তাকে ছাড়াতে পারল না, লাস্ট বেলায় জ্বলল চিৎকার করে। চাচা চিৎকার করে বলল, ওয়ালিদ বিন মুগিরা চিৎকার করে বলল, ভাতিজা আমি তোকে খেজুরের বাগান দিয়েছি, আমার বাগানটা ফিরিয়ে দে। তা বলল, চাচা আমি দিয়ে দিলাম। আমি তোকে বাড়ি করে দিয়েছি, বাড়িটা আমাকে দিয়ে দে। বলল, দিয়ে দিলাম। আমি তোকে ঘোড়া কিনে দিয়েছি, উট কিনে দিয়েছি, চড়ে যা বেড়াবার জন্য, দিয়ে দে। বলল, দিয়ে দিলাম। আমার সুন্দরী মেয়ের সঙ্গে তোর বিয়ে দিয়েছি, ছেড়ে দে। বলল, দিয়ে দিলাম। বলো, তাহলে তোর গায়ে যে জামাটা আছে এটা আমার দেওয়া, আমাকে দিয়ে দে। জামাটা খুলে দিল। তোর পরনের পায়জামাটা আমার দেওয়া, দিয়ে দে। বলল, চাচা এটা নিয়ে